হিপ 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 হিপ। আজ আমরা যাচ্ছি বিছানাকান্দি, যাকে পাথরের রাজ্য বলা হয়। যতদূর চোখ যায় দুদিকে পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, দূরে পাহাড়ে মেঘের আলিঙ্গন, সব মিলিয়ে অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস। এটা বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই প্রান্তে সিলেট এবং অপর প্রান্তে মেঘালয়। বিছানাকান্দি যাওয়ার নতুন এক অভিজ্ঞতা তুলে ধরবো এই ব্লগে। হয়তো আপনি বিছানাকান্দি গিয়েছেন, কিন্তু এই রকম অভিজ্ঞতা হয়নি। আমরা প্রায় 4 ঘন্টা নৌকা চড়ে বিছানাকান্দিতে যেতে হয়। এই সময় ছিল আমার কাটানো সবচেয়ে শ্রেষ্ঠ সময়। যতদূর চোখ যায় নীল জল আর দূরে পাহাড়ের হাতছানি। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। তো এখন মর্নিং 7:30 বাজে অলমোস্ট। তো আজকে আমরা 3 জায়গা পিকনিকও যাইলাম। তো আজকে আমরা অলরেডি মাসুম জয়েন দিছে। বাসা থেকে আমরা এখন রওনা, এখন টিসি মার্কেটের উদ্দেশ্যে রওনা। এখন আমরা গাড়ি আছে, তো নাইম সৈকত অলরেডি ওখানে আছে। ভোরবেলা উঠিয়া অনেক আজকে ফ্রেশ হয়ে গেছি মনটা। তো অনেকদিন বাদে সানরাইজ দেখলাম। তো আমরা এখন হাঁটি যাইলাম টিসি মার্কেট। তো এখান থেকে আমরা জয়েন দিব তারা গ্রুপের লোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ 13। তো আজকে আমরা পিকনিকও যাইলাম, একই সাথে 3টা জায়গা যাইলাম। একটা হচ্ছে লক্ষণচড়া, পান্তুমাই, বিছানাকান্দি। তো 3টা জায়গা একই জায়গাতেই, সিলেট বিভাগের ভিতরেই। তো আমরা আজকে পিকনিকও যাইলাম। অলরেডি আমরা গাড়ি আইছে, আমরা 2টা গাড়ি যাইব, 2টা হাই এক্সে যাইব। তো আমার লোকে অলরেডি জয়েন করছে সৈকত। সৈকতে মাস্ক আনছে না তারে এখন পর্যন্ত। নাইম কোনো আর নাইম কিন্তু সকালে আইছিল, ফোন দিছিলাম কিন্তু এখন পর্যন্ত আর তার বলে টাকা বুঝতে কি উঠেন না। তো আমরা এখন যাই, আমরা রওনা দিয়েছি। নাইম ওই লোক ক্যামেরা পিছে সাংবাদিক হিসাবে ক্যামেরা টাইম রাখো। মোবাইল তোমার মাস্ক কইবা সাংবাদিক সাহেব, তুমি সচেতন না এখানে বসাই না। মাস্ক তো বেগরা কাল লাগি 3 ফুট দূর না 3 ইঞ্চি দূর। তুমি মাস্ক আনবা, তুমি সচেতন মানুষ। তোমার তুমি না পারমিশন তোমার করোনা গেছে, তুমি পারমিশন এরা একটা করোনা ভাইরাস উবাইদুল কাদের করোনার যে শক্তিশালী নাই। তো এখন আমরা পরিচয় পর্ব শেষ করি। কত আমরা বাইরে দিয়ে আসবো ভাই। এই সিমরান আহমেদ from শ্রীমঙ্গল থেকে আইলো সকালে। আর ওই লাগে আমরা আর পাইলট ভাই ব্যস্ত সময় তার। আর ওই লোক আমার তো চিন্তা আমার নাম ভাই। আর এই নিল কি নাইম, ওমর ফারুক নাইম চিন্তা অবশ্যই। আর এইচ মাসুম চিন্তা অবশ্যই। আমার ক্যামেরার পিছে সবচেয়ে শক্ত আপনার আমার না ইলা ব্র্যান্ডিং হইতো নাই। তোমাকে তাই না তোমার টাকা দাও না হইতো নাই। সবে নাইমোর একটা চ্যানেল আছে, এটার মাঝে আবি যা আছে দুনিয়ায় সব পাইবা, ব্লগ পাইবা, নিউজ পাইবা, আর কি দাও। আমরা সব ড্রাইভার রাইছেন সব। আমরা গাড়ি ও একটা আর ও আর একটা 2টা, আমরা ওটা দিয়েছি। আর ওটায় 2টা গাড়ি দিলাম। আপনার আর কি নাম কিটা? আমরা গ্রুপের নাম টিপ হাঙ্গার্স মৌলভীবাজার। টিপ হাঙ্গার্স মৌলভীবাজার।
কখন কতটা টিপ মারছে আজকে আমরার মাধ্যমে আজকে শুনি না কিতা শুভ যাত্রার উপলক্ষে আমরা কিতা দিব পঞ্চায়েত আনন্দ আকর্ষণীয় কিতা থাকতে পারে মানে যদি কো যদি না নিয়ে হতা বিনোদন ওই না হতা মুন্না এই তারা যদি কই বিনোদন উপলক্ষে তারা এটা কিতা দিমু আমি আস্তা মুন্নারে দিলাইলাম নো খালি মনে হয় আমি আর মাছ না খাই আইছি আর সবে খাই আইছি অল্প নাস্তা দাও অল্প নাস্তা নাস্তা মনে হয় খালি ব্রেড আর খোলা নাথিং স্পেশাল তো আমার বন্ধুরে পাইছে ইয়া হাই গাইস দু নাকি আই এম কিতা ভিডিও কোন ভিডিও কোন লাগে কোন ভিডিও না তোর বেটা পালা লাগে খুব ভালো খুব ভালো ছেলে তো আমরা আবার নাস্তা করে রওনা ভাই তাড়াতাড়ি গাড়ি 9:40 গরম লাগের ভিতরে তাড়াতাড়ি এখন আমরা থেকে নাস্তা করি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা খালি রংসা খাইয়া নাস্তা হয়ে যাবে গরিব সরি বিলো সমস্যা খালি রংসা খাইয়া করে বলে নাস্তা আমি তো জানি কিন্তু তুই নাস্তা কইলে না কইতে না চা খাইয়া কইতে নাস্তা বানাইলে না বলে আসার পথে বৃষ্টি চলের তো আসার পরে প্রথম বাতা প্রায় 8 টুফানির মতো হয়ে গেছে কি রাস্তার দুই নামার পরে দিছি ইঞ্জি একটা ডুবি আর আমার পিছে এদিকে সব গাড়ি ব্লক এদিকে দেখা যাক মিক্স নিয়ে আমরা যদি যাই আর কি এদিকে যাওয়া তো লাগবো মাছ আমি আবার আগে কইছিলাম না এমনি দেন বন্ধ হয়ে গেছে কি বিশ্বাস করছি না কয় আমার কিতাব বিছানা কান্দি প্রতিনিধিরে ফোন দিলাম কিতাব ফোন দিয়ে কিতাব হয়েছি ফোন দিছিলাম না ফোন দিলে না তখন কিতা করতাম আমরা তো ওখান থেকে যাইতাম কিনি ব্যাগ আমরা রাস্তা পরিবর্তন করে এখন তোলচল গ্রামে দিয়া তোলচল গ্রামে কিতা খোসাইন কিতা খোসাইন ফুল তোলছ পুষ্কারে ফুল ল তোয় ওইকার ল সো ফুল তোলছ গ্রাম না রে গ্রাম হইছে না তৈলস গ্রাম ফুল তোলছ গ্রাম না গ্রাম তৈলস গ্রাম তৈলস গ্রাম গাম অত কোন হইতা না বেটা অত কানে হইতা না বেটা পরিশোধ না বেটা খাও বলার আগে ও আই কারে গমানি কার তো নাকিবে আগে এলাকার নামটা উচ্চারণ করতে পারছে না এখন আমরা বিশিষ্ট সাংবাদিক কোন সাংবাদিক হোসাইনি করে এলাকার উচ্চারণটা কি তুই এলাকার নাম হচ্ছে ফুলতৈল সোগাম এলাকার বেশি কিতা হয় ফার্স্ট আর ফুয়ার লোক ফুলতৈল সোগাম এলাকা বেশি ওটা পায়ে হেঁটে যাচ্ছি নৌকার কাছে রাস্তা থেকে গাড়ি রয়েছে রাস্তা এখন আমরা যাইরা মাটিয়া সামনে আমার দাওয়াত আছে আমরা সব যার সামনে আমরা টোটালি 26 জন আইছি দুই গাড়ি সব মোটামুটি আমরা ফ্রেন্ড স্টাফের মাঝেই কারণ কলেজে সব সবাই কলেজের পানি গাইয়া আজ আমরা দৃঢ়পণ করে এসেছি যে আজকে আমরা বিছানাকান্তি যাবই যার কারণে হাঁটু তো পানিতে ডুবে আছে তো আমরা এখনো ডুবে যাচ্ছি হেঁটে ডুবে ভালোবাসি গান একটা গান মনে হয়েছে তো আমরা তো প্রেমে ডুবি নাই তো আমরা পানিতে ডুবছি সেজন্য বলছি ডুবে ডুবে ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি তো আজকে রাতিয়ে যাই না ক্লাস আমরা অবশ্য জনার পানির ভিজার আগে আমরা
মনে করেন যে খাল বিলর পানি বাথরুমের পানি সপ্তাহ চিন্তা করলাম ওই যখন ওটাই লাগি মনে হয় শাখম আর ওটা খাল খাওয়া যায় খাল সব ডুবে গেছে গিয়া আজকের ব্লগটা ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল ব্লগ তারপর কারণ হইল কি আমরা বিছানাকান্দি যাইলাম এত কষ্ট করিয়া হাঁটিয়া যাইলাম প্রায় 1 কিলোমিটার উপরে হাঁটলাম এখন পর্যন্ত উবাইছি আধা ঘন্টা নৌকা আর আধা ঘন্টা না 2 ঘন্টা হইব খালি নৌকা আইরো আর না তো আজকে এখন আমরা আটকি একবার বাজার পড়ে যাইলাম কিটা বাজার নাম কিটা তোয়াক্কুল বাজার আটকিয়া যাইলাম আর পুরা এলাকাটা জলাবদ্ধতা দেখা দিছে মানুষেরা গড়তে পারে জিনিসপত্র তৈরি করতে পারে তো ইজি ফাইনালি নৌকার দেখা মিলছে আমাদের নৌকা ডুববো নি অনেক অক্লান্ত পরিশ্রমের পর প্রায় 2 কিলো বাড়ছি আটার বাদে নৌকা পাইছি তুমি নিবা নৌকার পাইলট আসলাই 15 মিনিট হয়ে যায় আমার সাথে বিদেশ তো মোবাইল আনছে না আমি কিচ্ছু আচ্ছা নৌকার ফাও কেমন দিয়ে আমরা ফাও দিতে না বলতে আমি গত সময় তুমি আইতে ভাই আচ্ছা ওটা লেডি না উঠো 2 3 আজকে সব বন্ধ খালি 8 গাড়ি অন্য নৌকা ঠিক আছে যে রাস্তা ওদিকে স্টেটই লগি রাস্তা ও বাড়ির রাস্তার উপরে আটকেছি এখন আমরা সব লামা লাগে লামিয়া নৌকার মেবি টাইম লাগবে ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা
লামসি আমরা লামসি এখানে নাম কি তা কইতে রইনি বাজারের নাম লাই বাজারের নাম জানি বাজার নাম হইলে কি হাদার ফার বাজার আগে ইনফরমেশন লইছি ভালোই কিছু হ্যাঁ তখন আমরা এই লামসি এখন কিছু খাওয়াইবাই নি কথা ক্লান্ত হয়ে গেছি আমরা পিছে বইতে হইতে আমার ফাইল লাগি সমস্যা না আমার পানি থেকে আমার বন্ধু ও খাইবে কি তা হো আমার পানি থেকে আমার বন্ধু জুয়ার আছে তাহলে কি হাদার পার বাজারের ভিতর নাইম সৈকত মাসুম তারা রইছে ওটাতে আমার তো চিনি দাম খানি কি কিতা আছে খাওয়ার মতো বাজার বহুত জমজমাট বাজার মানছে আমাকে স্যার আমি তো নাই বাবা খালি হয় আর জুয়ার ভাই হই আজকে আল্লাহ তাই না মনোকামনা পুরা করতা আমি খাওয়াইছি না দেখে আমার মনোকামনা তোমার মনোকামনা পুরা করা তুমি যে লগে কিতা করতো লোকে সহযোগিতা করবে দি মাতিয়া সহযোগিতা করতো আরে রাজি করাইছি হয় রাজি করাইছি তোমার বড় ভাই একটু হাদার পার বাজারের চা রেটিং কো চা খাইয়া রেটিং কো এইটা আউট অফ 10 প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো জার্নি হয়েছে নৌকা জার্নি তো অনেক ভালো লাগছে নৌকা জার্নি হরিয়া তো এখন আমরা আইছি ফাইনালি আর আসিয়া বেড নিউজ হইল কি আমি প্রথম যে সময় আসলাম ফোনে আসলাম তো এই সময় ছোটো ভাই আসলা রাজমামা আসলা তো আমরা সবাই মিস করলাম খুবই মিস করলাম ছোটো ভাইরে মিস করলাম বাবিরে মিস করলাম রাজু মামা তো আমরা প্রথমবার আমার প্রথম ট্রিপ এত দূর ট্রিপ আসলো বিছনাকান্দি তো আমরা এখানে হেড ট্রিপ থেকে জাস্ট আমি আর মাসুম হইলাম উই মিস ইউ টু মাচ তো স্মৃতির পাতায় আর কি নিলাম আর আজকে আমরা চলাইছি আর আজকের বেড নিউজটা হইল গিয়া পাথর নাই পাথর ছাড়াই তুমি পাথর আছে আর সবচেয়ে গুড নিউজটা হইল গিয়া আর সবচেয়ে গুড নিউজটা হইল কি বৃষ্টিও হয় গাছের মানে অপরূপ দৃশ্যটা মানে এত সুন্দর লাগে বাসায় প্রকাশ করার মতো নাই সৌন্দর্যটা এই সেই বিছানাকান্দি যে বিছানাকান্দিকে পাথরের রাজ্য বলা হয় কিন্তু আজ বন্যা হওয়ার কারণে সব পাথর পানি নিচে ডুবে আছে আমরা পাথরই দেখতে পাচ্ছি না এই যে কিছু অংশ শুধু মানে শুকনো আর সবগুলা পাথর পানিতে বলতে মানে ও যেন প্রায় অনেক জায়গা জুড়ে ছিল কিন্তু এখন শুধু পানি আর পানি বাংলাদেশের শেষ সীমানা মেঘালয়ের পাদদেশ থেকে স্বাগতম জানাচ্ছি আমি কামরুল হাসান শাওন তো আজকে বিছানাকান্দিতে আসার উদ্দেশ্য ছিল এনজয় করার কিন্তু বন্যার কারণে সবগুলা পাথর নদীতে ডুবে গেছে যার জন্য আমাদের সীমিতভাবে আজকের এই বিছানাকান্দিতে উপভোগ করতে হচ্ছে পাহাড়ি ডোল নেমে আসছে এটা হচ্ছে ইন্ডিয়ার পিয়ার নদী যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে বয়ে আমি চোখ বুঝেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি আমি না বুঝেই ভালোবেসেছি রৌদ্র ছায়া কাব্যে তোমায় খুঁজেছি বলা হলো না কত না বলা কথা জানি না আসবে কি তুমি ফিরে কোনো মানা কোনো বাধা কোনো অঙ্গীকার নেই যেতে আর আধারের কোনো গল্পে সঙ্গী হয়ে হাঁটবো কি সাথে তুমি এখন হইলে কি সবচেয়ে উঁচা পাত্র আমি
তোমার ফিলিংস কোথায় কিলা লাগে? খুবই ভালো লাগতেছে, খুবই অপরূপ প্রকৃতির অপরূপ দৃশ্য। পাথর যে কম, আগে তো বেশি আছিল আর দাঁড়াভাবে পাথর আছিল, কম যে পাথর। পাথর তো কম থাকবে, কিন্তু বর্ষা মৌসুম পানিতে ভরে গেছে, নদীগুলা ভরে গেছে। আর অনেক আজকে যে অনেক কষ্ট করিয়া আইছি, মানে বিছনাকান্দি দেখার বাদে সব কষ্ট নিমিষে ভুলে গেছি। নিমিশেই ভুলে গেছি। খুবই ভালো লাগতো, এখানে যেতে পারতাম। ভারতে গেলে এখানে আসে ইনশাল্লাহ মেঘালয় নেক্সট ইয়ার 2021 সালে যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। নেক্সট ইয়ার মেঘালয় যাব। আর ওই যে যারা বসিদি মাছ ধরে এরা সব হইল কি ইন্ডিয়ান, প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ, বন্ধু ভাই। তো এখন আমি গুছলো লাই পুরা রেডি। তো এখন আমি মুভ করমু, লেটস গো। মোবাইলটা আমি রাখি দিই। তুমি যে লঙ্গি পিন্ধি আইলা, এখন যদি লঙ্গি যদি বাসিয়া যায় কি দেখি তা করবা? দো তো মাছ পোশাক মাছ নাইমে লঙ্গি লিয়ে আইছে। লঙ্গি ভিতরে কি দাও? লঙ্গি দাঁড়া তো, দাঁড়া তো, লঙ্গি দাঁড়া তো। আরে ভাই লঙ্গি দাঁড়া তো, লঙ্গি দাঁড়া তো, দেখাও উঠা তো, লঙ্গি দাঁড়া তো, লঙ্গি দেখা লঙ্গি পিন্ধে সুইমিং লামি গেছে গিয়া। তোমার লঙ্গি যদি আপা শুতে পাইয়া নাকি তুমি কি তা করবা? তোমার যদি শুতে পাইয়া নাকি তোমারটা দিবা। ঘর ছাড়া বাতাস হয়ে তোমার ভাষাতে পাল তোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে। 40 মিনিটের দরকার। আর মাগরিবের আজান হইতে আছে 1 ঘন্টা হাতে, 1 ঘন্টা আরো কম। মাগরিব আজান হইতে যাইতেও লাগবে 1 ঘন্টা 40 মিনিট। তার মানে আমরা গিয়া ভালো করে দেখতে পারতাম না। আমরা অ্যাক্সিডেন্টলি আসলে একটা মিস্টেক হয়েছে, ওইখানে পানির লাগে, হঠাৎ করে পানি বাড়ায় আমরা এই সমস্যাটা হয়েছে। সবাই ক্ষমা এবং দৃষ্টিতে দেখবায়। আর আমরা চাইলাম যে এখন আর একটা লেট না করি, আমরা তো বাক্কা জায়গা আটাও লাগবো, এলাকা আমরা যাইতাম কি আমরা গন্তব্য। তো আজকের এই মনোমুগ্ধকর ট্রিপ হাঙ্গার ট্যুর, প্রথম ট্যুর আজকে আমরা দিছি। তার বাদেও প্রেট তো 3টা জায়গায় যাওয়ার কথা আছিল, অলরেডি একটা প্লেস ঘুরছি। তো ভাই কিছু বলবে? ভাই হইল কি অ্যাডমিন আমার সাউন্ড বলতে যাইব তো। ও যাইব মূলত আমরা 3টা স্পট ঘোরার উদ্দেশ্য আছিল। আমরা এই পান্তমাই, বিছনাকান্দি এবং আমরা শুরু করছিলাম এই সকাল 8টার সময় আমরা রওনা হয়েছিলাম, কিন্তু আমরা বিছনাকান্দি বুঝতে আমরা 4টা বাজে। মাঝখানোর যে সময়টা প্রশ্ন হলো, মাঝখানোর যে সময়টা এটা কি দিল? সময়টা হলো হঠাৎ করে এই ভারতের পানি বাংলাদেশে ঢুকার কারণে তারা সব নদীর ক্লিয়ার দিয়েছে নদীকে, ফলে ভারতের পানি বাংলাদেশে ঢুকার ফলে সারা বন্যার দেখা দিচ্ছে, এগুলো অস্থায়ী বন্যার দেখা দিচ্ছে। এটা 3-4 দিন ধরে শুরু হয়েছে বন্যাটা। এর কারণে সারা রাস্তা সব ডুবে গেছে। আমরা গাড়িটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত যাইতে পারছি না। আপনার উদ্দেশ্যটা ছিল লামাবাদ বাজার পর্যন্ত যাওয়ার গাড়ি দেওয়া, কিন্তু আমরা পারছি না। এর ফলে আমরা প্রায় 1 ঘন্টার মতো হাঁটা লাগছে। আরও দিক নির্দেশনার অভাব কারণে আরও কিছু সময় আমরা লেট আরও ওয়েট করছি 1 ঘন্টার মতো নৌকার লাগি। ও কারণে আমরা নৌকার মাঝে বেশি পালা আছিল না, এক্সপার্ট নাই বেশি। হয়, এও একটা কারণ আছে। তো সর্বোপরি আমরা যেটা করতাম আসতাম, আসলে প্রথম ট্রিপ আছে আমরা চাইলাম আরও মনোমুগ্ধকর করতাম। তবে যেটা করছি আলহামদুলিল্লাহ সবাই খুশি। আমরা ট্রিপে যারা যারা আইছে সবাই খুশি, অবশ্যই সবাই খুশি হয়েছে। আর সামনে যে আমরা ট্রিপটা দিব এটা আরও পরিকল্পিতভাবে দিব। আমরা যেহেতু আজকে 3টা জায়গায় স্পট ঘোরার কথা আছিল, আমরা একটু আগামী ট্রিপ কোনো সুবিধা আছে না আমরা লাগে? আমরা এই বিষয়ে শুনে একটা প্রশ্ন জাস্ট খালি আমরা লাগি, জাস্ট আমরা আজকে ট্রিপও গেছে এরারে আমরা যে পূর্ণভাবে দিতে পারছি না, এর লাগে আগামী ট্রিপও তার লাগে একটা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করি না। সবাই খুশি নি? সবাই খুশি, সবাই খুশি। তো ধন্যবাদ বাইরে। আজকে এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা অনেক কষ্ট হয়েছে, আটিয়ে আইছি। তার বাদও
জায়গা যাওয়ার কথা আছে আমরা যাইতে পারছি না তো পাইয়ে নেক্সট ট্রিপও আমরা লাগে কিছুটা ডিসকাউন্ট এটা গুড নিউজ সব শেষে শেষ সর্বোপরি ভালো লাগছে বাইরের কাছ থেকে তো আজকের মতো বিছনাকান্দি থেকে এ পর্যন্তই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর অবশ্যই পাশে থাকবা সাপোর্ট করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম